তো আমি আজকে জীবনের ফার্স্ট টাইমের মতো বাইক চালায় চালায় কোথায় যাব? বাইক চালায় চালায় কোথায় যাব? আমরা আজকে কোথায় আসছি? ফ্ললেস বিউটি সালনে। আচ্ছা, চলো দেখি কি কি পাওয়া যায়। বাইক তো হ্যাঁ, আইল্যাশ এক্সটেনশন আর নেলস এক্সটেনশন। নেলসটা না করি, আচ্ছা তাহলে আইল্যাশ করবে। আর হেয়ার কালার, হেয়ার কালার আর পেডিকিউর। ওকে, অলরেডি কালার দেওয়া আছে। আপনি দেখে নিন এটার উপরে হবে নাকি। অনেক সময় হয় না যে কালার দেওয়া, না 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 কালার বসবে। সেদিন আমি চলে গিয়েছিলাম ফ্ললেস বিউটি সালুনে। এটা একটা হোম পার্লার এবং অনেক মেয়েদের জন্য একটা উৎসাহের কারণ হতে পারে। কারণটা আপনাদেরকে এখনই বলছি। আমরা মেয়েরা বেশিরভাগ টাইমে খুবই অবসাদে ভুগি, বিষণ্ণতায় ভুগি, হতাশায় ভুগি। কি করলাম, কি করব, জীবনে কি হবে, কিছুই করতে পারলাম না, এই সব সময় মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে। হেয়ার কালারটা করার আগে ট্রিটমেন্টটা করে নিলে হেয়ারে ড্যামেজ হয় না। ট্রিটমেন্টটা কি ধরনের, কি জিনিস একটু ডিটেইলস বলুন। এটা হচ্ছে একটা স্পা টাইপের ট্রিটমেন্ট, যেটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল বলে। হেয়ারে যাদের হচ্ছে কালার করার কারণে বা বিভিন্ন ধরনের আমরা যে কত ধরনের ট্রিটমেন্ট করি না, রিবন্ডিং বা এরকম টাইপের, এগুলো যদি করা থাকে তাহলে হেয়ারটা অনেক ড্যামেজ হয়ে যায়, অনেক ফ্রিজি হয়ে যায়। সো ওই ফ্রিজিনেসটাকে দূর করার জন্য হেয়ারটাকে মানে স্মুথ, সিল্কি, শাইন এবং হচ্ছে হেয়ার ফলটা যেন না হয়, মানে টোটালি হচ্ছে ড্যামেজটা রিপেয়ার করে দিতে। এই টাইপের ট্রিটমেন্টগুলো যদি নেওয়া যায় অলমোস্ট ওয়ান্স ইন আ মান্থ, তাহলে হচ্ছে হেয়ারটা একেবারে, মানে আমরা ভাবি কিন্তু একবার রিবন্ডিং করলে বা একবার কালার করলে আমাদের শেষ, ওটাই সুন্দর। বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। মোটামুটি প্রত্যেকটা জিনিসেরই একটা যত্ন নিতে হয়। ডিপেন্ডস অন হেয়ার। আপনার হেয়ারটা যদি রিপেয়ার হয়ে যায় খুব ফাস্ট, তাহলে হচ্ছে আপনার 30 minutes to 40 minutes। ইনস্ট্যান্ট রেজাল্ট মানে আমি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমার ইউএসএ থেকে আনা হয়, ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট। মানে দেখা যায় যে বাংলাদেশে যে লোকাল প্রোডাক্টগুলো পাওয়া যায়, সেই লোকালগুলোকে আমরা করি না। জেমিনা আপু হতে পারে আমাদের মতো এরকম সব মেয়েদের জন্য একটা বিশেষ উদাহরণ। কারণ আপু কিন্তু নিজে বসে থাকেনি এবং অনেক কিছুর অপেক্ষায় করেনি। উনি নিজের বাসার মধ্যেই ছোট্ট পরিসরে নিজের একটা কর্মক্ষেত্র গড়ে তুলেছে। সব মেয়েদেরই প্রধান শক্তি কি জানেন? টাকাই আসলে মেয়েদের একটা প্রধান মানসিক শক্তি। যেসব মেয়েরা মনে করে যে না, আমরা কিছু ইনকাম করতে পারছি না, স্বামীর উপরে ডিপেন্ডেন্ট, বাবার উপরে ডিপেন্ডেন্ট, তাদের মনে সব সময় একটা হতাশা কাজ করে। এই জেমিনা আপুকে দেখেন, উনি কারো সাপোর্ট ছাড়াই সাধারণ ঘরোয়া পরিবেশেই নিজের পায়ে দাঁড়িয়েছেন। উনি শুধু মেকআপ আর্টিস্টই নন, উনি একজন উদ্যোক্তা, উনি একজন গৃহিণী, উনি কারো স্ত্রী এবং পাশাপাশি উনি কিন্তু মেকআপ আইটেম আমেরিকা থেকে ইম্পোর্ট করে থাকেন। সো ওনার কিন্তু মানে বসে থাকার কোনো অবকাশ নেই এবং উনি যদি বসে থাকতে চাইতেন তাহলে বসে থাকতেই পারতেন। বাট উনি নিজেকে নানা কাজে নানাভাবে ব্যস্ত করেছেন, নিজের আয়ের একটা সংস্থান করেছেন, যেটা হতে পারে বাংলাদেশের অনেক অনেক মেয়েদের একটা স্বপ্ন। তো প্রথমেই জানতে পারলেন আমরা কি কি সার্ভিস নিব। আজকে আমরা হেয়ার ট্রিটমেন্ট করব, হেয়ারে কালার লাগাবো এবং যদি সময় থাকে তাহলে যেটা বললাম আইল্যাশ এক্সটেনশন করব বা প্যানিকিউর করব। তো দেখা যাক আমাদের হাতে কতটা টাইম আছে। আপু সব আমেরিকান অথেন্টিক প্রোডাক্ট ইউজ করেন। সো আমার কোনো টেনশনই নাই যে আমার হেয়ারটা ড্যামেজ হয়ে যাবে বা আমার আইল্যাশ লাগাতে যে ইচিং হবে বা কোনো কিছু। তো আসলে বিউটি পার্লারের সব প্রোডাক্টগুলো অথেন্টিক হলে, জেনুইন হলে কোনো সাইড এফেক্টসই হয় না, সেটা আমি এতদিনে বুঝতে পেরেছি। অনেকদিন থেকে আমি হেয়ারে ব্ল্যাক কালার ইউজ করে আসছি দেখে ব্ল্যাক কালারের উপরে অন্য কোনো কালারটা ঠিক মতো বসে না, সেই জন্য কোনো পার্লারেই কিন্তু ব্ল্যাক কালার বা মেহেদি লাগানো থাকলে কালার করতে চায় না। সো অ্যাজ ইউজুয়াল এবারও আমি কিন্তু চুলে অন্যরকম কালার করতে পারিনি। যদিও ফাহিমকে বলেছিলাম যে এবার মামুনেরও মতো আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চুলের কালার চেঞ্জ করব, বাট এটা পসিবল হচ্ছে না যেহেতু আমার চুলে ব্ল্যাক কালার লাগানো আছে। তো আপুরা আপনাদের চুলে যাদের চুলে ব্ল্যাক কালার বা মেহেদি লাগানো আছে তারা কিন্তু ভুলেও কালার করবেন না। বিকজ আপনারা যদি ওই ইয়েটা দেন, অক্সিজেনটা বা কি বলে ব্লিচটা যদি দেন, তাহলে কিন্তু আপনাদের চুল ভেঙে যেতে পারে, ড্যামেজ হতে পারে। সো ব্ল্যাক কালারটা যাওয়া না পর্যন্ত ওয়েট করবেন। ফ্ললেস বিউটি পার্লারটা মিরপুরে কাজীপাড়ায় অবস্থিত। আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা যারা যারা যেতে চান তারা সরাসরি চলে যাবেন। আর আপু আমাকে এই সুন্দর লিপস্টিকটা গিফট করেছেন, দেখেন তো কেমন দেখা যাচ্ছে আমাকে।